আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় সুধী, প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে আমাদের ঘরের মধ্যে যে বাচ্চারা থাকে, ছোট বাচ্চা হতে পারে। তো এই বাচ্চারা অনেক সময় সে অস্বাভাবিকভাবে সে কান্নাকাটি করে, সে আপনার খুব দুষ্টামি করে। তার একটা মনে হয় যেন তার মধ্যে কি যেন একটা আসর করেছে, তাই না? তো এরকম হলে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা আমল রয়েছে। ওই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চার মধ্যে যে দুষ্টামি কাজ করে, ওই বাচ্চার মধ্যে যে একটা আসর থাকে এরকম কাজ করে, এই আমলের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ মুক্ত করে দিবেন। তো আমলটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা পড়ে আপনি আপনি একটা গ্লাসের মধ্যে সামান্য একটু পানি নিয়ে, সে গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি ফু দিয়ে ওই পানিটা আপনি আপনার বাচ্চাকে আপনি খাওয়াই দিবেন। যদি আপনি এরকমভাবে এই আমলটা কন্টিনিউয়াসলি করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটা আমলের বদলায়, অনেক সময় বাচ্চারা খুব কান্নাকাটি করে থাকে, সে খুব দুষ্টামি করে, সে খুব মেজাজ দেখায়, তার বদমেজাজ দেখায়, পড়াশোনার মধ্যে অমনোযোগী, তারপরে পিতা মাতা কথা সে শুনতেছে না, সে ছোট, হতে পারে সে বড়, কোনো সমস্যা নেই। আপনি একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে ওই দোয়াটা পড়ে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই ছোট্ট দোয়াটা পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে ওই পানিটা আপনার বাচ্চাকে আপনি খাওয়াই দিবেন। ওই পানি দিয়ে আপনি বাচ্চাকে আপনি গোসল করাবেন। তা এই আমলটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বদলাই আপনার ছেলের, আপনার বাচ্চার, আপনার বাড়ির মধ্যে সমস্ত সমস্যা থেকে ইনশাআল্লাহ আপনি রেহাই পাবেন। তারপরে আমরা যদি এই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা এই আমলের বদলাই আল্লাহ তাআলা ওই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে শয়তান কোনো আসর করতে পারে না। এবং আপনি নিজেও যদি আমিও যদি এই আমলটা করে আমি যদি ফু দিয়ে পানিটা খাই, তাহলে দেখা গেছে যে এই এই পানি খাওয়ার বদলে আমাকে কোনো শয়তান আমাকে আসর করতে পারবে না। এছাড়াও তো শয়তান আসর থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় আমল নামাজ কালাম পড়া, শরীরকে পাক রাখা, কোরআন তেলাওয়াত করা। এগুলো করতে পারলে আসলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও আমরা অনেক সময় দেখতে পাই যে বাবা নামাজি, মা নামাজি, তারপরেও সমস্যা হচ্ছে। তো আসলে এটা অনেক সমস্যা হওয়ার অনেক কারণ থাকতে পারে, ওটা আমি আরেক ভিডিওতে বলবো। তো আজকের বয়ানে আমরা যা শিখলাম যে ছোট্ট একটা আমাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরের মধ্যে সমস্ত বাচ্চাকে আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং সময় যেন আমরা এই আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।